আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা জেগে আছি, আমাদের শরীরের মধ্যে জীবন আছে, ইচ্ছা মতো চলাফেরা করতে পারছি। কিন্তু যারা কবর জগতে আছে তারা হাহুতাশ করতেছে, তারা দোয়া করে জুমার রাতটি কবে আসবে, জুমার বার কবে আসবে, দুই ঈদের রাত কবে আসবে, লাইলাতুল বরাতের রাত কবে আসবে। তারা এরকমভাবে হাহুতাশ করে, হায় হায় করে, কিন্তু আমরা জুমার দিনের ফজিলতগুলো বুঝি না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার তরফ থেকে ওই ব্যক্তিকে কিভাবে সম্মানিত করা হবে, ওই ব্যক্তি যেন একটি উট সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বয়স 60 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর হোক না কেন, আমরা কে কয়টা উট কিনে সদকা করি, কে কয়টা ছাগল কিনে সদকা করি, গরু কিনে সদকা করি, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মসজিদে কি করবে, জুমার দিনে আগে আসবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উট সদকা করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইটা নিয়ে আমাদের প্রতিযোগিতা করার দরকার। এটা নিয়ে অর্থাৎ জুমার দিনে আমাদের কাজগুলোকে হালকা করে দিতে হবে। পৃথিবীর অন্যান্য প্রাণীগুলো হালকা করে দিয়েছে কাজ, তারা জুমার দিনের মর্তবা ফজিলত বোঝে, কিন্তু আমরা জুমার দিনে কি করি, আরও কাজকে বাড়ায় দিই। জুমার দিনের দোয়া কবুল হয়, সময়ক্ষণগুলো চিনতে হবে, বুঝতে হবে। যখন ইমাম সাহেব 2টা খুতবা দেয়, একটা খুতবা দেওয়ার পরে বসে, কয়েক তাসবিহ পরিমাণ বসে, তারপর আবার ওঠে, এরকমভাবে হাদিস শরীফে এসেছে। এই যে ইমাম সাহেব বসলো, খুতবা দেওয়ার পরে বসলো, এক খুতবা দেওয়ার পরে এই দ্বিতীয় খুতবা দিবে, উঠবে, এই সময়ে উম্মতে মুহাম্মাদি যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সময়টা চিন্তা হবে। জুমার দিনের আরও একটি দোয়ার সময় হচ্ছে আসরের নামাজের পরে, যখন সূর্য কি হয়ে যায়, গোলাকার হয়ে যায়, লাল বর্ণ রূপ ধারণ করে, আসরের নামাজ পড়ার পরে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য কি করতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে জুমার দিন বার পেয়েছি আমরা, রজব পেরিয়ে শাবান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন।